আচ্ছা 7.2 এর আগের ক্লাসটা দেখছিলেন? আগের একটা ক্লাসে 4টা ফর্মুলা ডিরাইভ করা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই যে 1 থেকে 5 করা হয়েছে আর কি, এই ফর্মুলাগুলো ডিরাইভ করে 1 থেকে 5 করা হয়েছে। তুমি রেকর্ডটা দেখে নিও। লিঙ্কটা কি পাইছো? আচ্ছা, এই যে এটা গিভেন দেওয়া আছে। তাহলে প্রমাণে কি করতে হবে? প্রমাণে সব কট নিয়ে আসতে হবে। কট আলফা মাইনাস হচ্ছে কট গামা ইকুয়াল টু হচ্ছে 2 কট বিটা। দেখো এখানে এই যে আলফাকে যদি আমরা এ ধরি, গামাকে যদি বি ধরি, তাহলে একটা কি হয়, ফর্মুলা হয় না? এই যে সাইন এ প্লাস বি এর ফর্মুলা। ফর্মুলা কি? সাইন এ কস বি প্লাস হচ্ছে কি কস এ ইনটু হচ্ছে সাইন বি। এখানেও সেম কি হবে, সাইন বিটা কস কি গামা প্লাস হচ্ছে 2টা গুণ হয়ে যাবে, 2 ইনটু হচ্ছে কস বিটা ইনটু হচ্ছে সাইন গামা ডিভাইডেড বাই হচ্ছে কি সাইন বিটা। কি আনতে হবে? কট আনতে হবে। তাহলে পরবর্তী স্টেপ কি হওয়া উচিত? কট মানে কি কস বাই সাইন। নিচে যেহেতু সাইন আছে, এই জন্য আমরা এদেরকে সেপারেট করে দিব, আলাদা করে দিব। আলাদা করলে হবে, যদি সাইন থেকে কাটাকাটি যাবে, আর যদি হচ্ছে উপরে কস থাকে, কস বাই সাইন কি হবে? কস বাই সাইন কি হয়? কট হয়। এই জন্য আমরা আলাদা করে দিব। এটা কেটে লেখা যায় না? এলসিএম করলে তো আবার আগেরটা আসে। তাহলে এখানে কি হচ্ছে, সাই আলফা কি কাটাকাটি চলে যায়, এখানে থাকে কস গামা, তারপর এটাতে কি এখানে কাটাকাটি যায় না, তবে কস ডিভাইড বাই সাইন, এটা হচ্ছে কট আলফা ইনটু হচ্ছে সাইন গামা। আচ্ছা, এখানে
এখানে আলাদা করে লেখা হয়নি। সাইন বিটা কাটা যায়, এখানে থাকবে কি 2 cos গামা, বাকি এটা হচ্ছে 2 cot বিটা ইনটু হচ্ছে সাইন গামা। কট আনতে হবে তিনটা, কট আলফা, কট বিটা, কট গামা, তিনটা। তার মধ্যে কট আলফা আসছে আর কি কট বিটা আসছে, কট গামা বাকি আছে। আচ্ছা, এখন এখানে যে টার্মগুলো আছে আমরা কট গুলোকে যদি একসাথে নিয়ে আসি, কট আলফা ইনটু সাইন গামা, কট এটাতে কট আছে, এই দুটি একসাথে করবো কেন? কারণ এদের সাথে দুইজনের সাথে একটা কমন টার্ম আছে, সাইন গামা। সাইন গামা কি কমন যাবে, আর এটা সাইড চেঞ্জ করলে কি থাকবে, শুধু কস গামা হবে। সো কট আলফা মাইনাস হচ্ছে 2 কট বিটা ইনটু হচ্ছে কি সাইন গামা ইজ ইকুয়াল টু হচ্ছে কস গামা। কি করতে হবে, রাইট, ওই পাশে ডিভাইড করে নিয়ে আসবো, তাহলে এটাও কি হয়ে যাবে, এটাও কট হয়ে যাবে। তাহলে পরবর্তী লাইন হচ্ছে কট আলফা মাইনাস হচ্ছে 2 কট বিটা ইকুয়াল টু হচ্ছে কি কট গামা, কট আলফা মাইনাস হচ্ছে কট গামা ইকুয়াল টু হচ্ছে 2 কট বিটা। শেষ, প্রমাণ হয়ে গেল। লেখো। আসো আসো। পূর্বে আগের ক্লাসটা দেখছিলা? দেখো এটাই ফার্স্ট ম্যাথ, লেখো দেখো।
শেষ লেখা পুরি বুঝছো? ফার্স্টে ফর্মুলা করা হয়েছে, করার পরে যেহেতু কট আনতে হবে নিচে সাইন আছে আমরা আলাদা করে দিচ্ছি, কারণ এই দুইটা এলসিএম করলে আবার এটা আসে। আলাদা করার পরে এই যে এখানে সাইন বাদ যায়, এখানে কস বাই সাইন হচ্ছে কট, এখানে সাইন বাদ যায়, তারপরে হচ্ছে এটা কট আসে। কট তাহলে একটা আসছে দুইটা আসছে, এই দুইটার মধ্যেই সাইন গামা কি কমন আছে, এই জন্য এদেরকে একসাথে করে সাইন গামা কমন নেওয়া হয়েছে। আর এখানে আছে টু কস গামা, এখানে কস গামা, এটা মাইনাস করলে একটা থাকে। লাস্টে সাইনটাকে ডিভাইড করে দিলে কস ডিভাইড বাই সাইন ইকুয়াল টু কি আবার কট গামা। লেখা হয়ে গেলে পরের ইমিডিয়েট পরের যে ম্যাথটা আছে সেটা ট্রাই করো নিজেরা।
এখানে দেখো প্রাথমিক স্টেপটা যদি একটু এলোমেলো হয় তাহলে পরে মেলানো টাফ হবে। আমরা অনেক সময় দেখা যায় ছোটখাটো ভুল করি, যেমন x প্লাস ওয়াই ডিভাইড বাই যখন a হয় তখন আমরা কি লিখি, এটাকে x বাই a প্লাস হচ্ছে y বাই a। এখন কোন স্টুডেন্ট যদি এভাবে লেখে যে a বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে a বাই এক্স প্লাস a বাই ওয়াই, আপনারা মানবেন? হুম? কেন মানবেন না? কারণ আগে এই দুটাকে এলসিএম করলে এটা আসে, কিন্তু এটাকে এদিকে এলসিএম করলে এটা আসে। তাহলে আপনাকে যদি এই যে উপরে যে কাজটা করতে হয়, এটাকে আপনাকে পাঁচটাকে উল্টে নিতে হবে, ইনভার্টেন্ডো করতে হবে, ইনভার্সিফিকেশন করতে হবে। এখানে দেখেন যে এখানেও আমাদেরকে তিনটা কট আনতে হবে। তো গিভেন হচ্ছে টেন বিটা, টু সাইন আলফা, তারপরে হচ্ছে সাইন গামা ডিভাইডেড বাই কি সাইন আলফা প্লাস গামা। এখন টেন কে সাইন কোসে নেওয়ার দরকার নাই, টেন কে উল্টে নিয়ে কিন্তু আমরা কট পেয়ে যাচ্ছি। টু সাইন আলফা, তারপরে হচ্ছে সাইন গামা, নিচে কি, নিচে ফর্মুলা হচ্ছে সাইন আলফা কস গামা প্লাস হচ্ছে কি কস আলফা ইনটু হচ্ছে সাইন গামা। এখন এই যে এটাকে তো হচ্ছে আলাদা করে লেখা যাবে না, যাবে? তাহলে কি করতে হবে, ফার্স্টে উল্টাই নিতে হবে, ইনভার্সিফিকেশন করতে হবে। করলে এই যে উল্টাই দিলে এখানে হচ্ছে উপরে পদ চলে আসবে, সাইন আলফা কস গামা প্লাস হচ্ছে কি কস আলফা সাইন গামা ডিভাইডেড বাই কি টু সাইন আলফা সাইন গামা। এই এবারে আমরা আলাদা করে দিতে পারি, তবে আলাদা করার আগে চাইলে আমরা প্রমাণে যেহেতু কি আছে টু কট বিটা আছে, এই টুটা নিয়ে আসতে পারি, তাহলে আর টুটার নিচে আসবে না, ফ্র্যাকশনে আসবে না। টু রাখলেও সমস্যা নাই, পরে আবার টু থাকলে হাফ হবে, পরে আবার টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বোথ সাইডে। এরপরে জাস্ট আলাদা করে দিলেই হয়ে যাবে। এটা মিলছে? আচ্ছা দেখো, এরপরে সেভেনের দুইটা ম্যাথ আছে, দুই নাম্বারটা আমি করি, তোমরা এক নাম্বারটা করিও। এখানে গিভেন হচ্ছে tan থিটা ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে a sin থিটা মাইনাস এক্স প্লাস হচ্ছে b sin থিটা মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে জিরো।
সাইন আনতে হবে। তো সাইনের ভিতরে কি থাকবে? সাইন a মাইনাস b এর মধ্যে কি আছে? সাইন আর কস। এই জন্য আমরা টেন কেও সাইন কসে নিয়ে গেলাম। এরপরে যদি আর গুণ করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, কি হবে? হবে a সাইন থিটা ইনটু হচ্ছে cos x প্লাস হচ্ছে b সাইন থিটা ইনটু হচ্ছে cos y ইজ ইকুয়াল টু a cos থিটা ইনটু হচ্ছে sin x প্লাস b cos থিটা ইনটু হচ্ছে sin y। কি করতে হবে এখানে? এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলো এক পাশে নিয়ে আসতে হবে, কারণ রাইট সাইডে জিরো আছে। তাহলে a এর সাথে আমরা a লিখবো। a টার্ম কোথায় কোথায় আছে? এখানে একটা আছে আর এটা আছে। মাইনাস হচ্ছে a cos থিটা ইনটু হচ্ছে sin। সেম ভাবে পরেরটা হচ্ছে b, b এর গুলো একসাথে লিখবো। একসাথে লিখবো কেন? a এর গুলো একসাথে কেন, b এর গুলো একসাথে কেন? কমন যাবে। এখানেও কমন যাবে, b কমন যাবে। sin থিটা cos y মাইনাস হচ্ছে cos থিটা ইনটু হচ্ছে sin y ইকুয়াল টু 0। ত্রিকোণমিতির ফর্মুলা, একটা ফর্মুলা শেখা মানে কি দুইটা ফর্মুলা শেখা। কারণ কখনো আমাদের লেফট সাইড থেকে রাইট সাইডে যাওয়া লাগে, কখনো বা রাইট সাইড থেকে লেফট সাইডে আসা লাগে। তার মানে একটা ফর্মুলার মধ্যে দুইটাই আছে। তো এই যে এখানে আসলে sin a cos b মাইনাস cos a sin b, ফর্মুলা কোনটা হচ্ছে? কত নাম্বার ফর্মুলা? sin a cos b মাইনাস cos a sin b। এই যে এখানে sin a মাইনাস b 3 নাম্বার ফর্মুলা। sin হচ্ছে থিটা মাইনাস x। আর পরেরটা হচ্ছে কি? সেম ফর্মুলা, sin কি? থিটা মাইনাস y ইকুয়াল টু 0। শেষ। শর্ট বা প্রুফ লিখে দিব। এখন দেখো পরেরটা, দেখো পরেরটা একটু এটার মতোই, তবে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? পরেরটাতে কিন্তু ডিভাইড আছে, মানে sin থিটা মাইনাস x। খেয়াল করো সেটা, এটা আর গুণ করলে a ইনটু sin থিটা মাইনাস x আর b ইনটু কি sin থিটা প্লাস y। তো এখানে কি করতে হবে? এখানে কি দুইটাকে দুই পাশে রাখতে হবে, রেখে তারপর ডিভাইড করে দিব, a আর b কে ডিভাইড করে দিব। এটা লেখা হয়ে গেলে পরেরটা কিন্তু মানে 7 এর 1 নাম্বারটা তোমাদের করতে হবে।
দুইটা এক পাশে রাখছো কেন? দুইটা দুই পাশে রাখি, এক পাশে রাখলে হবে, আবার ওই পাশে নিয়ে মাইনাস করতে হবে। কারণ কিন্তু প্রমাণে দেখো একটা বলে দিয়েছি, প্রমাণে বলা ছিল যে সাইন থিটা মাইনাস এক্স ডিভাইড বাই সাইন থিটা প্লাস ওয়াই ইকুয়াল টু বি বাই এ। তার মানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, এ এক পাশে থাকবে বি আরেক পাশে থাকবে না, এই জন্য দুইটাকে দুই পাশে রাখলে ডাইরেক্ট ফর্মুলা হবে, নাহলে আবার মাইনাস কমন নিয়ে ওটাকে আবার ওই পাশে নিতে হবে। এই বুঝতে পারছো কথা কি বলছো? তাহলে দুইটাকে দুই পাশে রাখো, এ এক পাশে রাখো, বি এক পাশে এক পাশে রাখো। শেষ? আচ্ছা, 8 নাম্বারটা একটা রিভার্স বলতে পারি যে এ সাইন থিটা প্লাস আলফা ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস বিটা দেওয়া আছে, কট থিটা আনতে হবে কট। তো কট বানানোর জন্য ফার্স্টে এখানে ফর্মুলা হয়, ফর্মুলা হচ্ছে এ সাইন থিটা কজ আলফা প্লাস হচ্ছে এ ইনটু বি কস থিটা ইনটু হচ্ছে সাইন আলফা, বি ইনটু সাইন থিটা, তারপরে কি কস বিটা প্লাস হচ্ছে বি ইনটু কস থিটা সাইন বিটা। কট কট কিভাবে আসবে? কট আসে হচ্ছে কস ডিভাইডেড বাই কি সাইন। তাহলে আমরা এ সাইন থিটা কজ আলফা, সাইন গুলোকে একসাথে লিখি, সাইন এখানে আছে এখানে আছে, এই সাইন গুলোকে একসাথে করে সাইন কমন নিব, আর কস আছে কোথায়, কস থিটা আছে এখানে এখানে, সো কস গুলোকে এক পাশে রাখি। তাহলে সাইন থিটা কমন যাবে, কমন নেওয়ার পরে হচ্ছে এ কজ আলফা মাইনাস হচ্ছে বি কজ বিটা, আর এই পাশে হচ্ছে বি কস থিটা কমন যাবে, সেটা হবে কি সাইন বিটা মাইনাস হচ্ছে কি, সরি বি তো কমন যাবে না, শুধু কস থিটা কমন যাবে, বি সাইন বিটা মাইনাস হচ্ছে এ সাইন আলফা। এখন কট আনার জন্য আমরা cos আর sin কে এক পাশে করতে পারি, আর এটা এক পাশে নিয়ে আসলে b sin বিটা মাইনাস হচ্ছে a sin আলফা ইকুয়াল টু কি হবে cos থিটা ডিভাইডেড বাই কি sin থিটা। এটা এখানে চলে আসলো আর এটা এবারে চলে আসছে। এটা এখন লাউকে কত লিখলে হবে, cos থিটা বাই sin থিটা হচ্ছে কি cot থিটা, আর এটা তো মিলে গেছে।
শেষ লেখা। এরপরে দেখো যে এখানে 10 নাম্বার 9 নাম্বার সেম। 10 নাম্বারটা দেখাই দিচ্ছি, 9 নাম্বারটা তোমরা করবা। থিটা ইজ ডিভাইডেড ইনটু আলফা এন্ড বিটা সাচ দ্যাট tan আলফা tan বিটা হচ্ছে x, মানে একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো এটাকে হচ্ছে ডিভাইড করা হয়েছে, ডিভাইড করছে এই কারণে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে x আর এটা হচ্ছে কি y। তার মানে আমরা কি লিখতে পারি যে থিটা হচ্ছে কি x প্লাস y। এই যে এই ডিভিশনটা কিভাবে করব, মানে কি মাঝখানে ভাগ করব, কম নিব ছিল নি, ওরা বলছে যে এই ডিভিশনটা এমন ভাবে হয়েছে যেন যে tan আলফা আর হচ্ছে কি tan বিটার যে রেশিও সেটা হচ্ছে x আর কি y রেশিও ইকুয়াল। তো এখানে প্রুভ করতে বলছে যে আমাদের sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে x মাইনাস y ডিভাইড বাই হচ্ছে x প্লাস y ইনটু হচ্ছে sin থিটা। দেখো আমার পড়ার তো মোটামুটি স্টাইল বুঝতে পারতেছো। আমাদের পড়াশোনা মানে ক্লাসেই বেশিরভাগ পড়াশোনা হবে, আমি একটা করাবো তোমাদের একটা করতে দিব, এরকম এরকম না। বাসায় কাজ দিব যেগুলো তোমরা সহজে পারো, মাঝে মধ্যে বাসায় কাজ দিব টুকিটাকি এরকম। তো এইখানে হবে টেন আলফা ডিভাইডেড বাই হচ্ছে কি টেন বিটা, এই পাশে হবে কত রেশিও উঠে গেলে এক্স বাই ওয়াই। এখন আমরা এদেরকে সাইন কোস নিয়ে যাবো, কারণ প্রমাণে সাইন কোস সাইনের ফর্মুলা আছে। সাইন আলফা ডিভাইডেড বাই কি কস আলফা, আর নিচে কত হবে সাইন বিটা ডিভাইডেড বাই কি কস বিটা ইকুয়াল টু হচ্ছে এক্স বাই ওয়াই। এখন যদি ডিভাইড করি তাহলে কি হবে, নিচে যারা আছে এটা কি উল্টে যাবে, উপরে cos বিটা হবে নিচে sin বিটা হবে, এটা হচ্ছে x বাই y। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা কি বই কিনছো? তোমাদের আসলে বই আপাতত কেনার দরকার নাই। যদি কিনো তাহলে অক্ষরপত্রের একটা বই আছে, ওটা কিনতে পারো। অক্ষরপত্র এবং হচ্ছে এখন কিনো না, যখন তোমরা দেখবে যে এই 25 এর যে পরীক্ষাটা হয়েছে ওটার যখন বোর্ড কোশ্চেন গুলো অ্যাড করবে তখন হচ্ছে বই কিনি। মানে বইটা আসলে তোমরা যদি তুমি যদি নাও কিনো হবে কেন, কারণ তোমার যা যা লাগে সব আমি দিয়ে দিবো। তো তারপর একটা মানসিক একটা আছে না, প্রশান্তি আছে না, যে পড়তেছি বইয়ে কি আছে একটু দেখা দরকার, ওটার জন্য বইটা জাস্ট কিনে আর কি। তো বই আসলে তোমাদের শিখতে উদ্দেশ্য কি, এর উদ্দেশ্য হচ্ছে বইয়ের ম্যাথ গুলা সব বেশিরভাগ বইয়ের ম্যাথ গুলা কি এলোমেলো, টাইপ করার ধরা নাই। তুমি একটা ম্যাথ করতেছো, এখন তুমি যদি দেখা যায় পরের ম্যাথটা পারতেছো না, অনেক চিন্তা ভাবনা করলা পারোই না, পরে দেখা যাবে কনফিডেন্স লো হয়ে যাবে। আসলে এখানে কোনো তোমার দোষ নাই, মানে পরের যে ম্যাথটা আছে এটা এমন ফর্মুলা দিয়ে করতে হবে যেটা তুমি শিখোই না। তো এই জন্য আমি করছি কি যে যে একই টাইপের ফর্মুলা দিয়ে যে ম্যাথ গুলো হবে সেগুলো একসাথে করে ফেলছি, সেই জন্য আর বইয়ের দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই। বাট যদি মানে ফোকাস করা দেখবে যে ঘুরে ঘুরে ওই ম্যাথ গুলাই সব ব্যাপারে আছে আর কি, আগে পরে আছে। তাহলে এখানে উপরে থাকতেছে কি, উপরে থাকতেছে হচ্ছে সাইন আলফা কস বিটা আর নিচে হচ্ছে কি কস আলফা ইনটু সাইন বিটা ইকুয়াল টু এক্স ডিভাইড বাই ওয়াই। এখন আমাদের কোন পথে হাঁটতে হবে সেই ক্ষেত্রে কিন্তু এই যে এখানে যে কোফিশিয়েন্ট গুলো থাকে মানে এক্স বাই ওয়াই বা ইয়েগুলো থাকে, ওরা কিন্তু আমাদের একটা ইন্ডিকেশন দিয়ে রাখে। এই যে দেখেন এখানে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এটা কি ফরম্যাটে আছে, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এটা কি 19 তো বছর পরে আসছে, ডিভাইড কম্পাউন্ড না, মানে 19 যেমন একটা বিতর্ক ছিল, কেউ বলতেছে যে কম্পাউন্ড ডিভাইড করা যাবে কিন্তু ডিভাইড কম্পাউন্ড করা যাবে না, কেউ বলছে যা। এখন আর বিতর্ক নেই, এখন দুটোই করা যাবে, হ্যাঁ? তো যেহেতু ওরা ডিভাইড কম্পাউন্ড করছে এই জন্য আমরা ফার্স্টে আমরা কি করবো ডিভাইড কম্পাউন্ড করবো। এখন ইন্টারমিডিয়েট আসার পরে আর কোনো এখন আর বিতর্ক নেই। ইন্টারমিডিয়েটে নরমালি হচ্ছে যে এইচএসসি তে আমরা
সাইড নোটটা দেওয়া লাগে না, বাট এই ডিভিডেন্ড কম্পাউন্ড এই সাইড নোটটা আমরা ইউজ করব। তাহলে উপরে কি কোনো ফর্মুলা হয়? এই যে এটাকে এ ধরলে সাইন এ কস বি মাইনাস সাইন এ মাইনাস বি, আর নিচে প্লাস বি, মানে এ প্লাস বি এর ফর্মুলা হয়। তো এখন আলফা মাইনাস বিটার কোনো রিলেশন দেওয়া নাই, বাট কি আছে, আলফা প্লাস বিটার একটা রিলেশন দেওয়া আছে না? এখান থেকে লিখতে পারি সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইনটু হচ্ছে কি সাইন কি আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার ভ্যালু কত? থিটা। তাহলে প্রমাণ হয়ে গেল না? এটা প্রমাণ করতে বলছে? হ্যাঁ, এটি প্রমাণ করতে বলছে, এক্স মাইনাস। শেষ লেখা? ও আচ্ছা, কোশ্চেনে ভুল লিখছি। it is divided into alpha and beta, এখানে ভুল লিখছি, তাহলে কারেকশন করে নিই। এটা হচ্ছে আলফা প্লাস বিটা, লিখতে ভুল করছি। তাহলে দেখো এর আগের যে ম্যাথটা আছে এটা করতে পারো। তোমাদের এখানে একটা কারা কারা মনে কোশ্চেন জায়গা দিয়ে, স্যার বিএটি আবার কি জিনিস? ওয়েট তো চিনলাম, বিএটি চিনো? হুম, দেখো 9 নম্বর কোশ্চেনে কুয়েটের পাশে বিআইটি আছে। এটা হচ্ছে 2003-4, 3-4-এর আগে তোমার হচ্ছে হলো যে সুয়েট কুয়েট রুয়েট এরা সবাই একসাথে ছিল 2002। তো এই সুয়েট কুয়েট রুয়েট তিনটাকে একসাথে কি বলা হতো? বিআইটি। 3 সালে কি আলাদা, তিনটা আলাদা হয়েছে, সুয়েট কুয়েট রুয়েট। বুঝছি? আচ্ছা, এবার তাহলে 9 নাম্বারটা করো। এই যে এটা আঁকা লাগবে না, এটা বোঝানোর জন্য বলছি।
আগেরটা হয়েছে? তুমি ব্যাকেট কোথায় দিছো? ব্যাকেট তো সাইনের পরে হবে, সাইনের আগে দিয়ে দিছো। থিটার সাইনের পরে হবে, সাইন থিটা প্লাস ফাই। দেখো তোমাদের এই যে সব ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে না, আসবেও না। ত্রিকোণমিতির ভালো দিক হচ্ছে মানে তোমরা হচ্ছে যদি কেউ রিটেন পরীক্ষা দাও অ্যাডমিশনে, মনে করো বুয়েটে বা যেসব ভার্সিটিতে রিটেন থাকে, ত্রিকোণমিতি যা পড়তেছো অ্যাডমিশনও তাই আসে। কোশ্চেন গুলো দেখেই বুঝবা যে বোর্ড কোশ্চেন গুলো আসে, এটা 90% বেশি কোশ্চেন একদম বোর্ড কোশ্চেন দেখে আসে ত্রিকোণমিতি, এটা ভালো দিক। এবং সব কোশ্চেন কিন্তু এখন ক্রিয়েটিভও আসবে না। আমরা করতেছি কেন, আমরা করতেছি হচ্ছে ভালো করে প্র্যাকটিস করার জন্য। প্রথমে একবার করব, এরপর হচ্ছে যেগুলো বোর্ড এক্সামে বেশি বেশি আসে সেগুলোই করব। প্রথম দিকে যখন সিলেবাস কম থাকবে তখন কলেজের পরীক্ষার জন্য তোমরা ভালো করে করতে পারো, বাট যখন যখন ফুল এরপরে যখন ফুল সিলেবাস হয়ে যাবে তখন হচ্ছে বোর্ডের গুলার বাইরে করার দরকার নেই, বোর্ডে যেগুলো বেশি বেশি আসছে অর্থাৎ আমি বলে দিব কোনটা কোনটা করতে হবে। যেমন 11 নাম্বার কলেজের পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষার জন্য 11 নাম্বারটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখন 11-এ এখানে টোটাল 4টা ম্যাথ দেওয়া, 4টা ম্যাথ না, এখানে আমরা খেয়াল রাখবো 2টা ম্যাথ। 1 নাম্বারটা একটা ম্যাথ আর বাকি 2, 3, 4 একই রকম। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া, 10 দিয়ে দেওয়া। কি আনতে হবে, 10b প্লাস হচ্ছে কি 10c। একটা প্রমাণ যখন আমরা করি, এই প্রমাণটা আসলে 4 ভাবে করা যায়। কয়ভাবে করা যায়? 4 ভাবে। যেটা দেওয়া আছে এখান থেকে করা যায়, লেফট হ্যান্ড সাইড থেকে করা যায়। কয়ভাবে হলো? 2 ভাবে হয়েছে। মানে যেটা কিবেন ওটা ক্যালকুলেশন করতে করতে প্রমাণ চলে আসলো। আর হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম, রাইট হ্যান্ড সাইডে আসলো, 2টা প্রমাণ। 3 নাম্বার প্রমাণ কি? 3 নাম্বার হচ্ছে হলো যে যেটা গিভেন দেওয়া আছে এখানে ক্যালকুলেশন করে দিব, করে লেফট হ্যান্ড সাইড থেকে আধুর উপরে রাইট হ্যান্ড সাইড বানাবো। বুঝতেছি? মানে যেটা গিভেন ওটা ক্যালকুলেশন করবো। তাহলে 4 নাম্বার প্রসেস কি? 4 নাম্বার হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে ওখানেও ক্যালকুলেশন করব, রাইট হ্যান্ড সাইডেও কি ক্যালকুলেশন করব, দুইটা সেম আছে। ওটা খুব রেয়ারলি ইউজ হয়। তো এখন এখানে যেহেতু ইম্পর্টেন্ট ম্যাথ, তাহলে আপনার সরি মনে রাখতে হবে, মানে প্রথম যে ম্যাথটা যে নিয়মে করবো 2 নাম্বারটা সে নিয়মে হবে না। প্রথমটা লেফট হ্যান্ড সাইড থেকে করব। কি করবো বলেন, এরপরে 10b আর 10c আনতে হবে, মানে a কে b আর c তে কি করতে হবে, ট্রান্সফার করতে হবে। প্রথমে সাইন কোস নিব, কেন বলেন তো? কারণ এই যে cos এর একটা ভ্যালু দেওয়া আছে, cos b cos c। সো এই cos যেটা আছে এটা cos b cos c হয়ে গেল। তাহলে সাইন কে কিভাবে আনবো? মানে আমাদের তো পুরোটাই কি করতে হবে, 10 ইকুয়াল টু 10b প্লাস 10c আনতে হবে। তাহলে a কে তো কিসে আনতে হবে, b আর c তে আনতে হবে। তো দেখেন এখানে আনা যাবে, এখানে a প্লাস b প্লাস c পাই না, তাহলে a কত হবে, পাই মাইনাস কি b প্লাস c, তাহলে সব b আর c তে চলে আসবে। যেহেতু হচ্ছে হলো কি a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, সো হচ্ছে হলো কি আমাদের এখানে a এর ভ্যালু কত হবে, পাই মাইনাস কি b প্লাস c। বুঝতে পারছি? এখন সাইন সাইন পাই মাইনাস থিটা কি হয়, মানে সাইন পাই মাইনাস থিটা কি হয়, নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস কি ইভেন, সাইন কি থাকবে, সাইনই থাকবে। পাই মাইনাস থিটা কোন কোয়াড্রেন্ট, আইনটেনে করে আসছেন না, 180 মাইনাস থিটা কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন প্লাস না মাইনাস, আল্লাহ কোন কি, আপনার তো এগুলো যদি না পারেন কি হবে,
অনেক স্টুডেন্ট যেটা করে যে যেটা সবচেয়ে বেশি কাজে লাগে ওটাই সবচেয়ে বেশি মিস দিয়ে আসে, যে 9-10 হায়ার ম্যাথের 8.3 ওই চ্যাপ্টার সবচেয়ে বেশি ইন্টারে কাজে লাগে, হাই লেভেলে কাজে লাগে। আর অনেক স্টুডেন্ট কি করে ওটাই বাদ দিয়ে আসে, কেন ত্রিকোণমিতি প্রবাবিলিটি এটা আনসার করা যায়, তো ত্রিকোণমিতি এত বায়োটি দেয় ধরা টাকায় হচ্ছে ইন্টারে আসার পরে। আপনারা তো করে আসছেন নাকি, না আপনাদেরও গেম করছেন? আচ্ছা, তাহলে এখানে পজিটিভ, হ্যাঁ এই জন্য প্লাসে আসছে। এখন সাইন বি প্লাস সি এর ফর্মুলা কি? সাইন বি কস সি পরটা কি হবে? কস বি সাইন সি ডিভাইড বাই হচ্ছে কস বি কস সি। তাহলে দেখেন এখানে কস সি কি এই বাদ চলে যাবে, সাইন বি বাই কস বি হচ্ছে কি ট্যান বি। এখানেও সেম, কস বি কাটাকাটি যায়, সাইন সি ডিভাইড বাই কস সি হচ্ছে কি ট্যান সি ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রুফ বা শর্ট লিখে দিচ্ছি। শেষ লেখা। এবার আসেন 2, 3, 4 সবগুলোকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করতে পারি। তবে লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা করি আমাদের জন্য কাজটা কঠিন হবে। তাহলে তিনটা ম্যাথ তিন রকমে করতে হবে। তো আমরা যেটা করব ইউনিভার্সাল মেথড ইউজ করব। সেটা কি, যে আমরা যেটা বললাম যে প্রমাণ আসলে কয়েকভাবে করা যায়, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড যেটা গিভেন দেওয়া আছে এখান থেকে করা যায়। তাহলে আমরা হচ্ছে এই যে গিভেন থেকে করব। এখানে যদি খেয়াল করে দেখেন 2, 3, 4 এখানে অ্যাঙ্গেল কি কি আছে? 2, 3, 4 এর বি আর সি না? তার মানে এই যে এখানে এটাকে আমরা চেঞ্জ করব। তো এ কি হবে? পাই মাইনাস কি বি প্লাস সি cos বি cos সি। আগে সাইড নোটে দিয়ে দিব। কি হবে এটা? cos পাই কি থাকবে? cos cosই থাকবে, ইভেন নাম্বার অফ রাইট অ্যাঙ্গেল আছে। পাই মাইনাস থিটা কোন কোয়াড্রেন্ট? পাই মানে 180, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ, তাহলে এখানে কিন্তু মাইনাস হবে। cos বি প্লাস সি ফর্মুলা কি লেখা আছে? cos a প্লাস বি এর ফর্মুলা। তাহলে ফর্মুলা কি হবে? cos বি cos সি তারপরে কি মাইনাস হচ্ছে কি sin বি sin সি ইজ ইকুয়াল টু হচ্ছে cos বি cos সি।
কি আনতে হবে বলেন? tan a tan b tan c equal to 2 আনতে হবে। তো আমরা সাইন গুলোকে এক পাশে রেখে দিলাম, সাইন b সাইন c, আর এর পাশে আসলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে কি হবে? 2 cos b cos c হবে। ফিনিশিং লাইন দেখতে পাচ্ছেন না? এখন আমরা কি করবো? এই যে tan আনতে হবে, সাইন ডিভাইড বাই কি লিখবো? সাইন b ডিভাইড বাই cos b, আর পরটাকে লিখবো কি? সাইন c ডিভাইড বাই কি? cos c। আর রাইট সাইডে শুধু কি থাকবে? 2 থাকবে, ওটাকে ডিভাইড করে নিয়ে আসছে। সাইন b বাই cos b হচ্ছে কি? tan b, তারপরটা হচ্ছে কি? tan c ইকুয়াল টু হচ্ছে 2। এখন যদি 3 নাম্বার প্রমাণ করতে বলে তাহলে কি করব? টেন গুলোকে উল্টালে কি পাওয়া যাবে? কট পাওয়া যাবে। তারপরে আমাদেরকে যদি হচ্ছে 4 নাম্বার প্রমাণ করতে বলে তাহলে কি হবে? tan b ইকুয়াল টু কি? 2 cot c। তাহলে 2 ডিভাইডেড বাই কি? tan c। tan উপরে আসলে কি হয়ে যাবে? 1/10 মানে কি? cot শেষ, এভাবে হতে পারে। আর ওই যে বাকি যে 2 নাম্বার যে 3 নাম্বার যে প্রমাণ আছে, এখানে 10 কি লিখবো? 1 বাই কি? cot b 1 বাই কি? cot c ইকুয়াল টু হচ্ছে কি? 2। তাহলে উল্টে গেলে কি হবে? cot b ইনটু cot c ইকুয়াল টু কি? হাফ। ঠিক কি না? দেখবেন পরীক্ষায় প্রমাণে কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে। 2 cot b cot c ইকুয়াল টু 1 লেখা যায় কিনা? কোন কোন কলেজের পরীক্ষায় কিন্তু এরকম দেখা গেছে যে 2 cot b cot c মাইনাস 1 ইকুয়াল টু কি? 0, এরকম আসছে। তো আপনি যদি ম্যাথটা বুঝতে পারেন যে কোন ম্যাথটা দিছে, এরপরে বাকি লাস্টে ম্যানিপুলেশন যেটা আছে ওটা নিজেই আপনি করতে পারবেন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই ম্যাথটা আসছে পরীক্ষায়। দেখেন এখানে যে নট নেসেসারি যে আপনি 10b আর 10c মাল্টিপ্লাই করে 2 আসবে তারপরে দেন আনবেন। আপনি বরঞ্চ এটাকে হচ্ছে আপনার ট্রানজিশন লাইন হিসেবে কাউন্ট করতে পারেন। একটু আসার পরে এরপরে প্রুফটা দেখবেন যে কি কি প্রমাণ করতে বলছে বা প্রুফ করতে বলছে। যেমন সাপোজ এই যে আপনাকে যদি বলে 10b ইকুয়াল টু 2 cot c বলে, দেখেন আমি লাইন কমাই দিচ্ছি। 10b ইকুয়াল টু কি লাগবে? 2 cot c লাগবে। তাহলে আপনি এখানেই হচ্ছে ডিসিশন নিয়ে নেন যে 10b লাগবে, তাহলে sin b ডিভাইড বাই কি? cos b করে ফেললাম। আর এই পাশে 2 ইনটু কি বলেন? cos c sin c 0 হয়ে গেল। তাহলে লাইন কমে গেল। আমরা এখান থেকেই প্রমাণ করতে পারি যে tan b ইকুয়াল টু কি? 2 কি? cot c। যখন আমাদের এই যে cot b cot c হাফ প্রুফ করতে বলে, আমাদের এই যে এমন দরকার না 10 এ গিয়ে আবার উল্টে দেওয়ার দরকার নেই। আমরা তখন যেটা করব কি? এই 2 টাকে এই পাশে নিয়ে আসবো, হাফ হবে। আর এই পাশে কি লিখবো? cos b বাই sin b, আর এটা হবে cos c বাই sin c। সো cot b আর cot c হচ্ছে হাফ, বুঝতেছি? লাইন কমে যাবে। এটা হচ্ছে আমাদের মেইন লাইন। আমরা দেখবো যে আমাদের প্রমাণে কি আছে। তো এখন হচ্ছে যেটা বললাম যে এই যে বোর্ড কোশ্চেনে আসছে, কলেজের পরীক্ষায় কিন্তু বিভিন্ন ভাবে পরে ঘুরে ঘুরে আসে, বোর্ড এক্সামে ঘুরে আসে। যেমন যেমন হচ্ছে দেখেন, তার পারফেক্ট এক্সাম্পল হচ্ছিল 12 নাম্বার, অনেক ঘুরে আসে। যেমন এ বি এ প্লাস বি প্লাস ইকুয়াল টু পাই দেওয়া না, ওখানে বলা থাকে থাকে হচ্ছে এবিসি যে ট্রায়াঙ্গেল। এবিসি ট্রায়াঙ্গেল হওয়া মানে কি? ট্রায়াঙ্গেলের প্রপার্টিস কি?
এটা লেখো হয়েছে ব্যাস, লিখছো। ট্রায়াঙ্গেলের প্রপার্টিস কি? এই যেখানে কোশ্চেনে দেওয়া আছে না যে a প্লাস b প্লাস c তো পাই, এটা না দিয়ে কি বলা থাকবে? এবিসি যে ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত? এগুলো কথা বলো না কেন? ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত? 180। 180 মানে পাই। যেমন এই যে কিন্তু দেখেন 12 নাম্বার দেখেন, 12 নাম্বারে কিন্তু অনেক ঘুরাইছি। যেমন ফার্স্টে কিন্তু বলছে এবিসি যে ট্রায়াঙ্গেল। অনেকে কোশ্চেনটাই বুঝবে না যে কোন কোশ্চেনটা সেটাই বুঝবে না। এখানে সব দিক দিয়ে ঘুরাইছে। যেমন a প্লাস b প্লাস c দেয় নাই, বলছে ট্রায়াঙ্গেল। তারপরে কি দেখেন কস গুলাকে কি 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 বানাইছে? সেক বানাইছে। সেক বানাইতে ওরা কান্ত হয় আবার অ্যাঙ্গেল গুলা কিন্তু চেঞ্জ করে দিছে। যেমন আপনাদের এখানে দেওয়া ছিল কি cos a ইকুয়াল টু কি cos b কি cos a। তো বিভিন্ন কলেজের পরীক্ষায় cos b ইকুয়াল টু কি দেয়? cos a ইকুয়াল টু cos c দেয়। এবং প্রমাণ এরকম দেয় 10a ইনটু 10c ইকুয়াল টু 2 বা cot a ইনটু cot c ইকুয়াল টু হাফ, ওরকম দেয়। আপনার কি চেঞ্জ করে দিলে এটা ইম্পর্টেন্ট বিষয় না। আপনি আপনার মতো করে আগায় থাকবেন, অটোমেটিক্যালি ইজিলি মিলে যাবে। কথা বুঝতেছেন? তাহলে সেক সেক থাকলে কি করবেন? ফার্স্ট টাইম সেক গুলোকে উল্টে কসে নিয়ে যাবেন। তারপরে হচ্ছে ভ্যালু বসাবেন। দেখেন আপনার লাস্টে রিলেশন দেওয়া আছে, কিসের রিলেশন, কোন কোন অ্যাঙ্গেলের রিলেশন দেওয়া আছে, ওটাই দেওয়ার কথা। ওটাই দেওয়ার কথা, কারণ এখানে দেওয়া ছিল কি বি দেওয়া ছিল, বি দেওয়া ছিল সেক সি আর কি এ। তাহলে তো লাস্টে এ আর সি দেওয়ার কথা। করেন দেখি এটা। কারো কোচিং আছে এরপরে? কয়টায়? হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি করো। হ্যাঁ ঠিক আছে, করো। হচ্ছে এই ফর্মুলা ভুল লিখছে কেন? সেকের অপোজিট কে? কস। জিতে লিখছে প্রথমে, সেক্ষেত্রে হচ্ছে 1/cos থিটা।
এইভাবে লেখা যাবে না, বুঝতে উল্টাইবে না, মানে তোমার হচ্ছে হলো যে এটা হচ্ছে 1/cos b, তারপরটা কি হবে 1/k cos a, 1/k cos k। প্রথমে কি দেবে, তাহলে প্রথমে এটা হচ্ছে c হবে আর এটা হচ্ছে কি, তাহলে প্রথম উল্টাই দিবে যে cos b ইকুয়াল টু তাহলে কি হবে cos c ইনটু কি, তারপরে গিয়ে যেহেতু হচ্ছে হলো যে কি c এর a আর c তে আনতে হবে, তাহলে b কে লিখবো কি পাই মাইনাস কি a প্লাস a, বাকিটা আগের মতো। নিচে এই না, আচ্ছা 13 নাম্বার আজকে থাকুক, তো খুশি কাজে, কারণ এটা অনেক বড় ম্যাথ, করতে সময় লাগবে।